মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমরা কিন্তু সবাই বেশ ভালো আছি। সকাল হয়েছে তো কিছুক্ষণের আগে যথারীতি একই রুটিন। সকালবেলায় ঘুম থেকে উঠে বাবুকে স্কুলে পাঠানো, রেডি করে তারপর চাটা খাওয়া, মেয়েকে খাওয়ানো দাওয়ানো করে ওকে ঘুম পাড়িয়ে তারপর নিজে সোজা আগে রান্নাঘরে আসা। রান্নাঘরে এসেও যথারীতি সে একই রুটিন। ঘরটা একটু ঝাড় দিয়ে সোজা রান্না করতে লাগা। রান্না করার পরে তারপরে না রুটিন একটু চেঞ্জ হয়, কিন্তু যেহেতু ঘরের মধ্যে থাকা হয় তো সে ঘরের কাজগুলো যেন ঘুরিয়ে ফিরে সে একই মনে হয়। তো চলো আর কথা না বাড়িয়ে দেখাই যে আজকে কি শুরু করছি। আজকে না হঠাৎ করে এটা মনে পড়লো, কয়দিন ধরে ভাবছি এই যেগুলো দেখতে পাচ্ছ না, এই যে ফুলগুলো, এগুলো না হয় এটা একটা ঘটি টাইপের একজন গিফট করেছিল, যার মধ্যে রাখা হয়েছে। এটা পুরী থেকে এনে দিয়েছিল, দেখলেই বুঝতে পারছি এরকম টিপ 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 করা পুরীর জিনিসই হয়। কিন্তু এর পাশে যেগুলো আছে না, এগুলো হ্যাঙ্গিং টপ টাইপের আছে। তো বলতে পারো এটা কিভাবে ডেকোরেট করা যায়, দেখতে ভালো লাগবে। যদি কেউ মানে আমাকে একটু কমেন্ট করে জানাও তো আমার সুবিধা হয়। এটা নাকি বেশ কিছুদিন ধরে পড়ে রয়েছে। আমরা একবার দার্জিলিং ঘুরতে গেছিলাম, তো তখন সেখান থেকে নিয়ে আসা হয়েছিল। তো তোমরা একটু যদি এখন আইডিয়া দাও যে এগুলো এইভাবে রাখতে পারো, এই এই ফুল দিয়ে সাজিয়ে, তো আমার একটু সুবিধাই হয়। একটু বলো না তোমরা। এই না, এই রান্না করাটা রোজ সকালে এক ঝামেলা বলতে পারো। কি রান্না হবে কি রান্না হবে এনে একটা বিচ্ছিরি ব্যাপার মনে হয় প্রত্যেক দিন। তারপরে কি দিয়ে রান্না করব সেটা একটা বড় জিনিস মনে হয়। তো চলো তোমাদের কাছে দেখাচ্ছি, দেখো। আজকে একটুখানি কচু রান্না করবো, কচু ঘষা। এই পরিমাণ কচু আগে ঘষে নেবো, কারণ এর আগে না যখন বসে 2-3 দিন কচু ঘষেছি, ঘষার পরে রান্না করার পরে তা কিন্তু ফেলে দিতে হয়েছে, এতটা গাল ছিলকেছে। কোথাও বলে আর কচু নিয়ে এসো না, নাহলে যদি নিয়ে আসো তো নিজের দায়িত্বে না ঘষে দেবে। ও তো বলার কথা বলে দিই, বাট করতে হবে আমাকে। এখন এই পরিমাণ কচু রয়েছে, আমি আজকে অল্প করেই আর ঘষে দেখছি যে খাওয়া যায় কিনা। তবেই সে বুঝে এটার ব্যবস্থা হবে, না হলে এটা যাবে ফেলা। কারণ কচু তো আর মানে গাল চুলকালে সেটা তো আর খাওয়া যাবে না, তাই না? তো কচু দিয়ে কিন্তু মাছের ঝোলও করলে ভালো লাগে খেতে। তবে ভরসা পায় না কচু, কি কচু নিয়ে আসে কে জানে। ম্যাক্সিমাম সময় গাল চুলকা আমি যেন ফেলে দিতে হয়। এখানে আমি কাটা পোনা মাছ কিন্তু অলরেডি ভাজা বসিয়ে দিয়েছি। এক সাইডটা ভাজা হয়ে গেছে, আর এক সাইড এখানে ভাজা করছে। আচ্ছা, আমার এই কড়াইটার অবস্থাটাকে কিন্তু তোমরা কেউ কমেন্টস করো না। এটা না আমার পুরো নতুন কড়াই, বছর দেড়েক মতো হয়েছে। হ্যাঁ, নতুন কড়াই আমার কাছে, কারণ খুব বেশি ইউজ করতাম না। এবার একবার না গ্যাসে বসিয়ে দিয়ে ওপরে চলে গেছিলাম, ভুলে গেছিলাম যে গ্যাসের মানে কড়াইতে কিছু ছিল না, এর লিডটা দিয়ে চাপা দেওয়া ছিল, জানো তো। তো তখন কি হয়েছিল, কড়াইটা পুরো পুড়ে গেছে, এটা রেড কালারের ছিল। তবে আমার কাজ চলে যাচ্ছে বলে আমার এটা ফেলতেও মায়া লাগে। এখানে মাছ ভেজে তুলে নিয়েছি, সেই তেলে আমি ফোড়ন দিয়ে দিয়েছি কালো জিরা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি, ঠিক আছে। দেওয়ার পর আমি আলু আর বেগুন দিয়ে করছি আজকে। আর এখানে একখানা পেঁয়াজ আমি এরকম করে কুচিয়ে দিয়েছি এর মধ্যে। তো এর মধ্যে নুন দিয়ে দিয়েছি পরিমাণ মতো, হলুদ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এবার এটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি জলটা দিয়ে এটা চাপা দিয়ে রেখে দেবো। এই পরিমাণ জল দিচ্ছি, যেটা চাপা দিয়ে রেখে দেবো। যখন আলু আর বেগুন যখন আর কি সেদ্ধ হয়ে যাবে, তারপরে মাছ দেবো, আর লাস্টে একটু ধনে পাতা ছড়িয়ে দেবো। ওইদিকে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি, হঠাৎ করে না কফি খেতে ইচ্ছে লাগলো। কে আর কফি করে সামনের কাছে তুলে ধরবে? তো ভাবলাম একটু কফি খাই। তো দেখো গ্লাস নিয়েই বসে পড়েছি। কাপ বের করবো আবার, সেটাকে আবার ধুয়ে টুয়ে আবার কফি করে আইস করে খাওয়ার মতো সময়ও নেই। সামনের কাছে গ্লাস পেলাম, গ্লাস ধুয়ে কফি করে খেয়ে নিচ্ছি, চিনি ছাড়া কফি। শীতকাল চলে যাচ্ছে, শীতকালে একটু কফি খেতে ভালো লাগে, গরমকালে আমার কফির সত্যি কথা ওই নেশাটা আসে না। আর গরমকালে যদি কফি খেতে ইচ্ছা করে তাহলে আমি একটা কোল্ড কফি খাই, খুব ভালো লাগে কোল্ড কফি। মনে হয় যেন গলাটা কি আরাম পেলো। আর শীতকালে মানে আমার না, অনেকেরই কোল্ড কফি মনে পছন্দ করে শীতকালে। তো যাই হোক, এখন কফি খাওয়ার ইচ্ছা জেগেছে, তো একটু কফিটাই খেয়ে নিই। কফি খেতে খেতে ভাবছিলাম যে রান্নাঘরে কিছু কিছু জিনিস পরিষ্কার করতে হবে। চারিদিকটাতে না প্রচুর পরিমাণে ছড়ানো ছেটানো নোংরা হয়ে রয়েছে। প্রথম কথা, জজির সময় যখন আমি প্রেগনেন্ট ছিলাম, প্রেগনেন্সিতে অত কাজ আমি করতে পারতাম না, কারণ আমি কম বেশি খুবই অসুস্থ থাকতাম। তারপরে যখন কাজ করা আবার শুরু করেছি, যেহেতু যদি সি সেকশন হয়েছে, তো কাজ করা তারপর থেকে যখন শুরু করেছি, এবার একটা সংসারের পুরো কাজ একা হাতে করতে গেলে যেটা হয় আর কি, একদিক করলে তো আরেক দিক হয় না। কিন্তু কমেন্টস করার লোকের বা বলার লোকের কিন্তু অভাব নেই, জানো তো। তারা বলতে থাকবে কি নোংরা ঘর বাড়ি, কি নোংরা করে রাখে, হ্যানা তেনা। সবার সংসার আলাদা থাকে, আমি এর আগেও বলেছি সবার সংসার আলাদা থাকে,
সবাই সবার মতো করে কাজ করে। আমার মনে হয় বেসিক হাইজেনিকটা ভীষণ দরকার, যতটুকু না করলেই নয় ততটুকু আমি শরীরকে প্রেশার করি। এবার হ্যাঁ, আমি বুঝতে পারি যে সারাদিন বাদে গিয়ে মনে হয় কি আমার কোনো কাজই হয়নি, চারিদিকে তো সেই নোংরা স্তূপই পড়ে রয়েছে, কিন্তু এক হাতে কি করবো বলো, দুটো বাচ্চাকে সামলানো, তার মধ্যে আবার পাকুমের তো পড়াশুনো, স্কুল, বাড়িতে আসার পর পড়া, ওর কোনো প্রাইভেট টিউটর নেই, ওকে আমিই পড়াশুনো করাই, ওকে খেতে দেওয়া। ও তো এখন বিশাল বড় হয়ে গেছে, তা তো নয় যে নিজের সমস্ত কাজ নিজে করতে পারে। আর যদি তো A to Z সব করতেই হয়, প্রস্তাব তো সময় দিতে পারে না। আর প্রস্তাব সময় দিয়েও বা লাভ কি হয়েছে, পুচকু বাচ্চা ও তো সাগর মাম্মামকেই চাইবে, তাই না? তো এই হয়ে যায় ব্যাপার। তারপরে তো ঘর দোর গোছানো টোছানো, বাসন মাজা থেকে রান্না করা, সেই বলে না জুতো সেলাই করা থেকে চণ্ডীপাঠ সবই করতে হয়। আমার মনে হয় শুধু আমার নামার মতো পরিস্থিতি প্রচুর জনের রয়েছে। তো তার মধ্যে একটু বলতে পারো শখ করে ব্লগ করে আর কি ভালো লাগে যে কিছু তো নিজের জন্য করি, এরকম একটা ব্যাপার। প্লাস একটা মেমোরিও থাকে যে কখনো দেখতে ইচ্ছা করলে বা যদি যখন বড় হবে ও দেখে নিতে পারবে ওর ভিডিওগুলো, তো এটা ভেবেই ভালো লাগে আমার। ব্লগ করলে মনে হয় কি বেশ কিছু একটা করেছি, নিজের জন্য কিছু একটা করেছি, এই ফিলিংসটা আমার খুবই আসে। তো তার জন্য আর কি করার চেষ্টা করি, সারাক্ষণ হয়ে ওঠে না, আর না কোনো টাইম মেনটেন করতে পারি। তো যেটা বলছিলাম যে একদিক কাজ করলে তো আর একদিকে হয়ই না। ভাবছি রান্না বসে একটু একটু করে এবার রান্নাঘরটা পরিষ্কার করা শুরু করি। যখন থেকে কাজ করা শুরু করেছি, জজি হওয়ার পরে সবকিছু একটু একটু করে করাই শুরু করেছি। এখনো নিজের শরীরটা অতটা ফিট না যে নিজেকে অনেক বেশি প্রেশার করতে পারে। তো যাই হোক, তোমরা যা বলার বলবেই আমি জানি, যার যা মনে করার করবেই আমি জানি। আমি শুধু আমার কথাগুলো তোমাদেরকে বললাম। চলো, কবিটা ঠান্ডা হয়ে যাচ্ছে বক বক করতে করতে। এই দেখো মাছের ঝোল কিন্তু রেডি হয়ে গেছে, আর এরকম হালকা ফুলকা মাছের ঝোল, আলু দিয়ে বেগুন দিয়ে। সারাক্ষণ না কাটাবো না মাছ, যে পেঁয়াজ আদা রসুন দিয়ে করতে হবে বা সর্ষে বাটা দিয়ে করতে হবে সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই, এটাও খেতে যথেষ্ট টেস্টি হয়। এখানে কড়াইতে আমি কিন্তু তেল গরম করে এর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর এখানে দেখো পেঁপে সেদ্ধ দিয়ে ভাত বসিয়েছি। পেঁপে ভাতে পাহুন খেতে খুবই ভালোবাসে, আর আমি ওকে খাওয়াইও, পেঁপে সেদ্ধ খাওয়া যেহেতু ভালো, তো ওইতে আমি ভাত বসিয়ে দিয়েছি। আর দেখো এখানে আমি কচুটাকে আজকে কী করছি, একটু ঘষে নিয়েছি, ঘষে নিয়ে পেস্ট করে যে জলটা বেরিয়েছে আর কি কচুর, সেই জলটা আমি এরকম একটা ফুটো, এরকম দেখো এটা ফুটো ফুটো মানে জালি যে থালাগুলো, ওর মধ্যে আমি জল ঝরাতে রেখে দিয়েছি। এবার আজকে এটা রান্না করে দেখি যে এতেও এতে আজকে গাল চুলকাই কিনা। দিয়ে দিয়েছি এর মধ্যে আমি পরিমাণ মতো নুন, হলুদ, আর এখানে দিয়েছি সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্ট। ঠিক আছে, এবার আমি এটা নাড়াচাড়া করে ভালো করে শুকিয়ে নেবো। ও আমি এর মধ্যে একটু চিনিও দিয়েছি, একদম শুকনো শুকনো করে নেবো এবার। ঠিক আছে, তো ফাইনালি এটা দেখতে কেমন হচ্ছে তোমাদেরকে অবশ্যই জানাচ্ছি। কচু বাটাটা দেখো দেখতে কিন্তু এরকম হচ্ছে, মনে হয় খেতেও ভালো হবে। আমি আর এর মধ্যে একটু কায়দা করে অ্যাড করেছি, কি বলতো, একটু আমের আচার মতো করে রেখেছিলাম, মানে তেলের আচার, আম তেল বলে যেটাকে, তো সেটা এর মধ্যে একটু অ্যাড করে দিয়েছি। দেখি খুব ভালো একটা গন্ধ বেরিয়েছে। জানি না গাল চুলকাবে কিনা, তবে আজকে যদি কচুতে গাল চুলকায় তাহলে বুঝতে হবে কপালে আমি নাচাবো। এখানে আমি বাঁধাকপিটাকে ভালো করে কুচিয়ে নিচ্ছি। দেখো আমি কিন্তু চেয়ারে বসে এভাবে বাঁধাকপি কাটতে পারি, তো এতে যথেষ্ট ঝিরঝিরেও হয়, আর আমি খুব স্পিডেও বাঁধাকপি কাটতে পারি। তো এটা একটা নিরামিষ তরকারি করবো রুটি দিয়ে খাওয়ার জন্য। দেখো ছোনা মাম্মাম ঘুম ঘুম চোখে তাকিয়ে আছে, দাঁড়া মশারিটার মধ্যে দিয়ে দেখায়। এই চিটুকলি ঘুম থেকে উঠে এক গাল হাঁচি, কোন বাড়ির মাম্মাম দেয়? এক গাল হাঁচি কোন বাড়ির মাম্মাম দেয়? গুড মর্নিং বলো মা, বলো গুড মর্নিং। দেরি হয়ে গেছে না মা? কান্না করেছিস কেন? বড় পারিস নি? বাটা পেটে খাইছিস? তা আমি ছুটির ওখানে দাঁড়িয়েছিলাম, হ্যাঁ, তখন পাপা একদম লেটে ছিল, সবার থেকে লেটে। আহালে বাবা আজকে একটু লেট হয়ে গেছে, কারণ পাপাইকে আমি তেলের ঘানিতে পাঠিয়েছিলাম তেল আনতে। এখন পাপা ডিজাইন করেছিল সোয়েটারের। এই যখন ক্লাসে ঢুকিস তখন পাপা থেকে সোয়েটার খুলে নিস না কেন রে? গরম পড়ে গেছে না? বাবা আসুক, পাপাকে বলবো গরম পড়ে গেছে। পাপাই নাকি কি এখন খাওয়ালো, কি খেয়েছিস? একটা লজেন্স দিল পালছেন নাকি, পাপার মধ্যে হট
হজমোলা বলছে জলজিরা আছে যে ওটা মুখে নিয়েছি 1-2 সেকেন্ডও হয়নি, পুরো মুখ তো তুমিও তো খেতে পারতে এত তো। দেখো অবস্থা, একে স্নান করিয়ে রেডি করে যেই দিয়েছি আর একটা হামলে হুমলে ওর ওপর এসে পড়েছে। পাকুম চট খাস না বাপা, ওই দেখ তো গলা ওটা ধরে টানছে। সোনা মাম্মা ও তুমি জানো তোমার এবার থেকে জজু বলে ডাক, কখনোই ডাকবে না, একটা ভালো নাম তোর জন্য ভেবেছি। কি না তাই দুটো নাম ভেবেছি, একটা হলো পম্পু, জজিকে পম্পু বলে ডাকবো, একটা শীঘ্র। এই শীঘ্র আবার নাম নাকি? ও বইতে পড়ে তাই ওর নাম তারপরে অ্যাপ্লাই করে। দেখো আয়নার সামনের অবস্থা, পাকুম কত কিছু করে রেখে দিয়েছে। এই যে সব আয়নার সামনের অবস্থা দেখতে পাচ্ছ তো। আজকে ভাবছি যে আয়নার সামনেটা পরিষ্কার করবো আর তার সাথে একবার আলমারিটা একবার মুখ করে মুছে নেব। এই দেখো আলমারির গায়েও রেখে রেখে দিয়েছে। এখানে আমি আলমারিটা প্রথমে শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি, তারপরে কিন্তু এটা আমি নারকেল তেল দিয়ে মুছবো, তাহলে এরকম চকচকে হয়ে যাবে। আর কাজটাকে আমি কলিন দিয়ে পরিষ্কার করব। স্যান করা হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, তো একটু টুকটাক করে জিনিস এদিক ওদিক করছিলাম আর কি। তো দেখো ওখান থেকে না কিছু জিনিস পেয়েছি, আমার কিন্তু এগুলো খুবই কাছের জিনিস, আর প্রত্যেকটা মায়ের কাছেই মনে হয় তার কাছের জিনিসই হয়। তো তোমাদেরকে চলো দেখাচ্ছি। প্রথমে দেখা এটা হলো চুষি। পাকুম ভীষণ চুষি খেত জানো তো, তো এটা যত্ন করে রেখে দিয়েছে, যদি ধুলো জমে গেছে অনেকদিন ধরে রয়েছে তো তাই। আর পাকুম তখন এইটা আর কি ইউজ করতো। এর মধ্যে আছে কিন্তু এখনো কিছুটা। আরেকটা জিনিস দেখাই, এই দেখো পুচকু, এটা হেয়ার অয়েল ছিল, এটা হেয়ার অয়েল কি না বেবি অয়েল ছিল, যাই হোক এটা আমি কখনো ইউজ করিনি। তো দেখো এটাও রেখে দিয়েছি। আর দেখো পাকুম এই ওয়াটার বোতলটা ইউজ করতো, এটাও রেখে দেওয়া আছে। আর সব থেকে আমার পছন্দের জিনিস এইটা ঝিনুক, এটাতে করে পাকুমকে খাওয়াতাম। দেখো ঝিনুকটাও নোংরা হয়ে রয়েছে, বাট এই ঝিনুকটা আবার কাজে লাগবে। কেন বলো তো, আমি কিন্তু জজিকেও এই ঝিনুকটা ইউজ করাবো। হ্যাঁ আর একটা নতুন তো কিনে দেওয়া যেতেই পারে, কিন্তু এটা দাদার জিনিস, ও ব্যবহার করবে, এটা ভাবতে কিন্তু খুবই মানে ভালো লাগবে ওর বড় হলে যে দাদার জিনিস ইউজ করছে। এই দেখো সকালে বললাম না কচুর কথা, এত ভালো করে রান্না করলাম, সেই দেখো কড়াই ধরে ফেলে দিয়ে আসতে হবে কচু। আর যে কচুটা নিয়ে এসছে তাকে একবার দেখে নাও, এই যে তাকে একবার দেখে না। বুঝতে পারিনি ব্যাপারটা হচ্ছে ভালো লাগে খেতে, নিয়ে চলে আসি আর আমাকেও ব্যাগের মধ্যে ভরে ভরে দিয়ে দেয়, যার জন্য না দিয়েছে, নিয়ে নিয়েছি, বললো না চুলকোবে না, গলা চুলকোবে না, হাত চুলকোবে না কাটার সময়, তো নিয়ে ফেলেছি। এখন পস্তাচ্ছি। আমি কতদিন ধরে বারণ করেছি আর কোনোদিন কচু আনবো না, বিনা পয়সাতেও ব্যাগের মধ্যে পুরে দিলে, পয়সা না নিতে চাইলে তবুও কচু আনবো না। ভালো লাগে খেতে তো নিয়ে ফেলি, এই হচ্ছে মেন ব্যাপার। এদিকে কি বলো, আমায় কত ভালোবেসে দেয়, আমায় কত ভালোবাসে, ভালোবেসে কেউ হলো গাল চুলকানো কচু প্রত্যেকবার দেয়। ওই তো আজকের দিনের ভালোবাসা না এরকমই তো। আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, আর এই কচুর জন্য আজকে সারাদিন ধরে বহুত মাথা গরম ছিল, ওকে ঠিক বাগে পাচ্ছিলাম না বলার জন্য, সত্যি কথা। আর বাবা না একটুখানি খেয়েছে, খেয়ে বলে কি গলার মধ্যে কি আটকে রয়েছে, বলে চাটনি খাচ্ছে কচু দিয়ে মেখে ফেলেছে ভাতটা, বলে কি করবো বুঝে উঠতে পারিনি এরকম গলা ধরবে। তো যাই হোক আমি ভাগ্যিস একটু টেস্ট করিনি, তাহলে তো আমার গলার অবস্থা আরো খারাপ হতো। কোসা বলে আমি কি ঝগড়ুটে বলে আমার গলা চুলকায়। এই তোমার চুলকায়নি? আমি ঝগড়ুটে নই। হ্যাঁ তুমি আমাকে খারাপ বলে তার জন্য গলা চুলকেছে। হ্যাঁ অমনি মানে কচুর দোষ, মানে দোষ কম আমার দোষ বেশি তা নয়, তুমি তো কচুর মুখী। আহা। তো যাই হোক এখন ও কচু ফেলতে যাবে, রাস্তায় কচু ফেললে দেবে। আর নেক্সট টাইম যদি এবার কচু নিয়ে আসে, এই তো ধরো কুকুরকে যদি দেওয়া হয়, আমি তো কুকুরকেই দেবো, তো কুকুরে যদি গলা চুলকে তখন কি হবে, কুকুর গলা চাটনি পাবে, এই একটু চাটনি দিয়ে দিও। এই ওই কচুটা নামাও, অর্ধেক কচুটা ওই যে রাখা রয়েছে, দূর করে দিয়ে আসো রাতে বেলাতে। ওই যে রাখা রয়েছে। এ বাবা কতটা কচু। এইবার দেখো আমি অল্প একটু কচু রান্না করেছিলাম, এই দেখো কতটা কচু, দাও দূর করে ফেলে দিয়ে আসো। আর কোনদিন কচু নিয়ে ওখানে ঢুকো তুমি, আমি ওখান থেকে বাজারের ব্যাগ থেকে ওখান থেকে ছুঁড়ে ফেলে দেবো, কিন্তু বলে দিলাম। আমি বুঝতে পারি না। তোমরা একটু কমেন্টস করে জানিয়ে তো কোন কচুগুলোতে গলা চুলকায় না। ও বুঝতে পারে না বলে, সত্যি কথা। খেতেও চাই এদিকে কম কচু নয়, অনেকটা কচু কিন্তু। আমি কেটেছিলাম এর থেকে একটু কম।
বেশিরভাগ তো অবশ্য করে কি লাভ, আমার গ্যাসও পুড়লো, আমার সময়ও গেল, আর এই কচুর চুলকানিতে না হাতের তলাগুলো ব্যথা হয়ে গেছে আমার, আর কচু গোস্ত বলো এর কষ্ট মধ্যে হয়। কি কি দিয়েছিলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আম তেল ফাম তেল। আমি রেসিপি ওদেরকে গন্ধ অলরেডি শেয়ার কিন্তু করে হেভি দিয়েছি, হয়েছিল, দেখতেও ভালো হয়েছে, গন্ধটাও ফাটাফাটি খেতেও হয়েছে। খারাপ হয়নি, শুধু গলার মধ্যে কাটা ফুটছে যেন, আহা। চাকনায় কাটা ফুটছে। আহা কত ভালো কথা। তো যাই হোক, এখন কচু ফেলতে যাচ্ছে ও, কচু ফেলে গেলে আমরা এখন ওপরে চলে যাব, গিয়ে খাওয়া দাওয়া করবো, ঘুমাবো। তো চলো এখনকার জন্য সবাই টাটা, বাই বাই, গুড নাইট, দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে।